আমার ভাইপো আমার উপরে গুলি চালাবে এরকম একটা পাগলই বলতে পারে, আর কে বলতে পারে? যার কোনো হোশ নেই, তার কোনো বেহোশ নেই। দ্বিতীয় দফার ভোটের দুদিন আগে রণক্ষেত্রে পরিণত হলো জগদ্দল। বোমাবাজি, গুলি এবং গুলিবিদ্ধ হলেন সিআইএসএফ জওয়ান। জগদ্দলে একেবারে তুমুল সংঘাত, একদিকে তৃণমূল কর্মী সমর্থক, অন্যদিকে বিজেপি। তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগে জগদ্দল থানায় অভিযোগ জানাতে যায় তৃণমূল নেতৃত্ব, তৃণমূল কর্মী সমর্থকরা। আর সেখানেই পাল্টা অভিযোগ জানাতে যান জগদ্দলের বিজেপি প্রার্থী রাজেশ কুমার। জগদ্দল থানার সামনেই দুপক্ষের মধ্যে ক্রমশ উত্তাপ বাড়তে শুরু করে, সংঘর্ষ, ইটবৃষ্টি। বিজেপি প্রার্থী নোয়াপাড়া তিনি ঘটনাস্থলে যান এবং সেখানে তুমুল ধস্তাধস্তি শুরু হয়ে যায় তৃণমূল নেতা কর্মীদের সঙ্গে। বিজেপির নোয়াপাড়া বিজেপি প্রার্থী অর্জুন সিং এর সঙ্গেও চলে ধস্তাধস্তি। আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে, অয়ন ঘোষাল, বরুণ সেনগুপ্ত, দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। আমি সবার আগে বরুণের কাছে জানতে চাইবো, বরুণ ঠিক কি ঘটেছিল গতকাল যা থেকে এত উত্তপ্ত হয় পরিস্থিতি প্রথমে জগদ্দল থানার সামনে? একেবারে দেখো, প্রথমে জগদ্দল থানার সামনে যে ঘটনা ঘটে, 17 নম্বর ওয়ার্ড, যেটা তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে, 17 নম্বর ওয়ার্ডে তারা সেখানে তাদের ফেস্টুন এবং ব্যানার ছেড়া হচ্ছিল, তার প্রতিবাদ করায় এক যুবককে মারধর করা হয়। তারা সেই জন্যই তারা এসেছিল জগদ্দল থানার সামনে। ঠিক অপরদিকেই বিজেপি প্রার্থী যিনি রয়েছেন জগদ্দলের, তিনিও এসেছিলেন তার বিরুদ্ধে অভিযোগ করতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করতে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন এখানে আসেন তখন তার নামে কুৎসা বলেন, এই নিয়ে তিনি অভিযোগ জানাতে আসেন। ঠিক সেই সময় যখন তিনি অভিযোগ জানাতে আসেন, পাল্টা তৃণমূলের যারা লোক তারাও ছিল সেখানে, কর্মী সমর্থক তারাও ছিল এবং বিজেপির কর্মী সমর্থক তারাও এসে জগদ্দল থানার সামনে চলে আসে। ঠিক সেই সময় কিন্তু দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। এক পর্যায়ে কথা কাটাকাটি প্রথম অবস্থায়, তারপরে হাতাহাতিতে এতটাই পর্যন্ত জল গিয়ে জড়ায় যে একেবারে ইট পাথর ছোড়াছুড়ি শুরু হয়ে যায়। এমনকি পুলিশ থানায় বাধ্য হয়ে তালা দিয়ে দিতে হয়। এরপরেই বিশাল পুলিশ বাহিনী আসে, কেন্দ্রীয় বাহিনী ঘটনা সামাল দিতে। কিন্তু তার আগেই ঘটনা একদম ব্যাপক আকার ধারণ করে, মারপিট, হাতাহাতি, ধস্তাধস্তি থানার সামনে, একেবারেই থানার সামনে এই ঘটনা ঘটে এবং থানার সামনেই দুপক্ষের মধ্যে এই যে ঘটনা, এই ঘটনায় একে অপরের নামে দোষ দিচ্ছে। তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে তারা শুধুমাত্র অভিযোগ জানাতে এসেছিলেন ইচ্ছাকৃতভাবে। বিজেপি কর্মী সমর্থক এবং বিজেপির যিনি প্রার্থী, শুধু জগদ্দলের প্রার্থী নয়, নোয়াপাড়ার প্রার্থী অর্জুন সিং, তিনিও চলে আসেন এবং এই একটা বিশাল গন্ডগোলের সৃষ্টি হয়। একেবারে সঙ্গে থাকা বলুন, ছবি আপনারা দেখছেন জগদ্দল থানার সামনে ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল গতকাল। আর তারপর ভাটপাড়ায় বিজেপি প্রার্থী পবন সিং, তার অফিসের সামনে হয় বোমাবাজি এবং চলে গুলিও। আর এখানেই বিজেপি প্রার্থী পবন সিং এর রক্ষী সিআইএসএফ এর এক জওয়ান, তিনি গুলিবিদ্ধ হন। ওই জওয়ানের পায়ে গুলি লাগে, কলকাতায় বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে তাকে। আপনাদের জানাবো ঘটনাস্থলের অদূরেই আজ কাকিনাড়ায় প্রধানমন্ত্রীর জনসভা। অয়ন ঘোষাল আমাদের অপর প্রতিনিধিও রয়েছেন। অয়ন, এই ভোটের আবহে আমরা দেখেছি কেন্দ্রীয় বাহিনী, সেই কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা অনেকটাই বেশি, কেন্দ্রীয় বাহিনী সমস্ত জায়গায় রয়েছে, তারা এরিয়া ডমিনেশন করছে। কিন্তু গতকাল জগদ্দল এবং তারপর ভাটপাড়ায় যা ঘটলো তাতে কেন্দ্রীয় বাহিনী গুলিবিদ্ধ হলো। এই মুহূর্তে কি পরিস্থিতি এবং কি আপডেট পাচ্ছ? পবন সিং এর ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে থাকা 4 জন সিআইএসএফ জওয়ানের মধ্যে একজনের পায়ে গুলি লেগেছে। নিঃসন্দেহে এই ঘটনা রাজ্য রাজনীতির গণ্ডি ছাড়িয়ে গোটা দেশে এই মুহূর্তে আলোড়ন সৃষ্টি করেছে।
জগদ্দল থানা এলাকা যেখানে এই ঘটনা ঘটেছে সেখান থেকে ঢিলচোরা দূরত্বে আর কয়েক ঘন্টার মধ্যে দেশের প্রধানমন্ত্রী জনসভা করতে আসছেন। প্রচারের শেষ দিন, বুধবার নির্বাচন। এই অবস্থায় রবিবার রাতে এই মারাত্মক অপ্রীতিকর ঘটনা দ্বিতীয় দফাতে এই গোটা এলাকাতে নির্বাচনকে নিয়ে একটা বড় সড় প্রশ্ন তুলল, যে প্রশ্ন নিঃসন্দেহে শান্তি শৃঙ্খলার। কারণ প্রথম দফার নির্বাচনে অন্তত প্রাক নির্বাচন বা নির্বাচন পরবর্তী খুব সামান্য হিংসার খবর, খুব সামান্য অশান্তির খবর সামনে এসেছে। কিন্তু আজ জগদ্দলের এই মুহূর্তের ছবিই বলে দিচ্ছে এখানকার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। গোটা এলাকা শুনশান, মানুষের মধ্যে আতঙ্ক, দোকানপাট বন্ধ। এই অবস্থায় প্রত্যেকটি সাধারণ মানুষ, তাদের মনে এই মুহূর্তে একটা বড় প্রশ্ন, যে প্রশ্ন হচ্ছে যে বুধবার দিন যে নির্বাচন, এই নির্বাচন কি আদৌ এখানে শান্তিপূর্ণভাবে হবে? তার কারণ আমরা যদি এই মুহূর্তে ছবিটা দেখাই, তাহলে প্রত্যেকটা যে বড় বড় বাস এনে রাখা রয়েছে, এই প্রত্যেকটা বাস হচ্ছে পুলিশের যে ফোর্স, এই ফোর্সের বাস। আমরা ফোর্সকে একদম সকালে এখানে রুটমার্চ করতে দেখেছি এবং তারপর সেই ফোর্সকে মুভ করিয়ে দেওয়া হয়েছে আশপাশের বিভিন্ন এলাকায়, যাতে দফায় দফায় সারাদিন রুটমার্চ করে গতকাল রবিবার রাতে ওই ভয়ঙ্কর অপ্রীতিকর উত্তেজনাকর ঘটনা, তার প্রভাব ভোটারদের যাতে মনের মধ্যে না পড়ে, তারা যাতে পরশুদিন নিজেরা নিরাপদ বোধ করেই ভোটের লাইনে দাঁড়ান, এই বিষয়ে তাদের মধ্যে কনফিডেন্স জাগানোটা অত্যন্ত জরুরি বলে নির্বাচন কমিশন মনে করছে। এবং তারই অঙ্গ হিসেবে আজ গোটা জগদ্দলের বিভিন্ন জায়গাতে সারা দিন ধরে দফায় দফায় এমনিতে আধা সেনার রুটমার্চ চলবে। এবং তার পাশাপাশি যেটা বলছিলাম, প্রধানমন্ত্রী আর কয়েক ঘন্টার মধ্যেই এখান থেকে ঢিলছোড়া দূরত্বে জনসভা করতে আসছেন। এই জনসভাকে কেন্দ্র করে গতকাল রাতের ঘটনার পরিপ্রেক্ষিতে যাতে নতুন করে আর কোনো উত্তেজনা বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেই বিষয়টি নিয়েও এই মুহূর্তে যথেষ্ট সজাগ এবং সতর্ক প্রশাসন। শুভদিন। সঙ্গে থাকা অয়ন। আর আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে একাধিক এই ভোটের আবহে আমরা দেখেছি বিভিন্ন জায়গা থেকে, কিন্তু তারপরেও জগদ্দল ভাটপাড়া আছে ঠিক একই জায়গাতেই। ভোটের আগে এই অশান্তি, গুলি চলার ঘটনা ঠিক সেটাকেই যেন প্রমাণ করলো। এবং এই গুলি কারা ছুড়ল, কিভাবে গুলিবিদ্ধ হলেন পবন সিং বিজেপি প্রার্থী, তার নিরাপত্তারক্ষী সিআইএসএফ জওয়ান, তা নিয়েও তদন্ত শুরু হয়েছে। আপনাদের শোনাবো ভাটপাড়ায় বিজেপি প্রার্থী পবন সিং তিনি নিজে কি বলছেন, একই সঙ্গে জগদ্দলে বিজেপি প্রার্থী রাজেশ কুমারের বক্তব্য শোনাবো। কেই কমপ্লেন করেছে আইসি পাশে কি ওখানে যে প্রতিবাদ করছিল, ওখানে যে একটা স্ট্রিট কর্নার মিটিং করছিল, ওখানে টিএমসি লোক এসে ঝামেলা করেছেন। এই জন্য কালকে থানা ঘেরাও করে কমপ্লেন করেছে। আইসি বলেছেন দেখছে, এখনো দেখছে, কিছুদের পরে দেখছে আমার বাড়ির নিচনে বম চলেছে, গুলি ফায়ারিং হয়েছে। তুমি কি বাড়িতেই ছিল? আমি জাস্ট এসেছে, হতে পারে 5 সেকেন্ড হয়েছে, জাস্ট আমি এসে আমি যে বাড়ির মধ্যে ঢুকছিল ওই সময় বম চলেছে। গুলিটা কার লেগেছে? আমার সিআইএসএফকে। আমার বিরুদ্ধে চিফ মিনিস্টার, বিদায়ী চিফ মিনিস্টার আমার বিরুদ্ধে মানুষকে উস্কেছে কি আমার বিরুদ্ধে বদলা নেবে কিনা। আমি তার বিরুদ্ধে কমপ্লেন করতে আসলাম। এটা থানা নিজে সব পালিয়ে গিয়েছে, আইসি ডিসিপি সিপি সব এখান থেকে পালিয়েছে, আর এই গুন্ডাদেরকে এখানে ইনভাইট করে পাঠিয়ে দিয়েছে যারা আমাদের লোকজনের উপরে অ্যাটাক করেছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন জগদ্দলের তৃণমূল প্রার্থী সোমনাথ শ্যাম। সোমনাথ বাবু, আমরা পবন সিং এবং রাজেশ কুমার দুজনের বক্তব্য শুনছিলাম। তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজি, গুলি চলার অভিযোগ, গতকাল যে ঘটনা ঘটেছে গোটা জগদ্দল এবং ভাটপাড়াতে, এবং তারপর পবন সিং এর নিরাপত্তা রক্ষী তিনি গুলিবিদ্ধ হয়েছেন, কি বলবেন? দেখুন, এটা একটা চক্রান্ত। এখনো সঠিকভাবে উঠে আসেনি যে কে বা কি করে হলো। হঠাৎ করে দেখা গেল যে থানায় তৃণমূল কংগ্রেসের কিছু মানুষ, তারা একটা কমপ্লেন করতে গেছিল যে একটা তৃণমূল পার্টি অফিস কেবিন রোডে, সেটা গুড্ডু সিং, যার নাম রঞ্জিত সিং, অর্জুন সিং এর ভাইপো, মদ্যপান অবস্থায় ভাঙে, তার ভিডিও ভাইরাল আছে। সেটার পরে যখন কমপ্লেন করতে আসে তখন রাজেশ কুমার মনে হয় ওখানে থাকে। সেখানে অর্জুন সিং এসে তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপরে হামলা করে, সেই ফুটেজও বেরিয়েছে এবং চারিদিকে মানুষের কাছে আছে। এরপরে যে অভিযোগ পবন সিং লাগাচ্ছে, ওনাকে জিজ্ঞাসা করো যে ওনার বাবার কাছে গুন্ডা মস্তান আছে, কে বা কি করেছে উনি বলে দিতে পারবেন। তাহলে সোমনাথ বাবু, গুলি চললো কিভাবে, মানে কারা গুলি চালালো, কোন পক্ষ? এটা জানি না দাদা, এটা অর্জুন গিয়ে বলতে পারবে। গুলি চালানোর লোক তো অর্জুনের কাছেই আছে। ধন্যবাদ।
জগদ্দলের তৃণমূল প্রার্থী সোমনাথ শ্যাম আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। যে পরিস্থিতি গতকাল তৈরি হয়েছিল তাতে তীব্র উত্তেজনা ছড়ায় এবং আজ সকালেও রীতিমতো থমথমে জগদ্দল ভাটপাড়া এলাকা। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি সেখান থেকে রয়েছেন, আমি অয়নের কাছে আরো একবার যাবো। অয়ন, গুলি চললো, কারা গুলি চালালো, আগ্নেয়াস্ত্র কাদের হাতে ছিল? এখানে বিজেপির তরফে অভিযোগ তৃণমূলই বোমাবাজি গুলি চালিয়েছে, যদিও সোমনাথ শ্যাম তৃণমূল প্রার্থী বিধায়ক তিনি বলছেন যে গুলি চালিয়েছে অর্জুন সিং এর লোকজন। বেশ কয়েক রাউন্ড গুলি চলেছে, এলোপাথারি গুলি চলেছে। কে কাকে লক্ষ্য করে নির্দিষ্টভাবে গুলি চালিয়েছে সেটা এখনো পর্যন্ত সম্পূর্ণ তদন্ত সাপেক্ষ বিষয়। যেহেতু পবন সিং এর ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী সিআইএসএফ জওয়ানের পায়ে গুলি লেগেছে, অতএব এই মুহূর্তে বিজেপির যে ন্যারেটিভ সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কোনো একজন দুষ্কৃতী গুলি চালিয়েছে, সেই গুলি পবন সিংকে লক্ষ্য করে চালানো হয়েছে, কিন্তু শেষ মুহূর্তে পবন সিং এর নিরাপত্তা রক্ষীর পায়ে সেই গুলি গিয়ে লাগে। এবং কিছুক্ষণ আগে সোমনাথ শ্যাম জি 24 ঘন্টাকে এক্সক্লুসিভ টেলিফোন সাক্ষাৎকার লাইভ, সেখানে তিনি যেটা দাবি করলেন সেটা হচ্ছে এই গোটা ঘটনা অর্থাৎ গুলি চালনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই। নিঃসন্দেহে এটা পুলিশ সঙ্গে থাকো এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে পেয়েছি অর্জুন সিং, নোয়াপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিং আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। অর্জুনবাবু, গতকাল যা ঘটেছে জগদ্দল এবং ভাটপাড়াতে এবং তারপর পবন সিং এর নিরাপত্তারক্ষীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনা, এখানে সোমনাথ শ্যাম তিনি বলছেন যে আপনার লোকজনই এই গুলি চলার পিছনে থাকতে পারে। গুড্ডু সিং আপনার ভাইপো, একদম নাম উল্লেখ করে তিনি বলছেন যে তাকে তদন্ত করা উচিত, তদন্তের আওতায় আনা উচিত, কি বলবেন? আমার ভাইপো আমার উপরে গুলি চালাবে এরকম একটা পাগলই বলতে পারে, আর কে বলতে পারে? যার কোনো হোশ নেই, তার কোনো বেহোশ নেই। এই ধরনের রাজনীতি করা ব্যক্তি বাংলার কলঙ্ক আছে, যারা এই ধরনের বক্তব্য দেয়। আমার ছেলের সিকিউরিটি তার নিচে ডিউটি দিচ্ছিল, হঠাৎ এসে গাড়ি নিয়ে এসে তার উপরে বোম চালায়, তার উপরে গুলি চালায়, গুলি লেগেছে। আর তারপরে আমার ভাইপো গিয়ে আমার ছেলের সিকিউরিটিকে গুলি চালিয়ে দিল। এরকম মন্তব্য করার লোক নিশ্চিত ভাবে বা পাগল হবে বা অফিম খেয়েছে, বা এদের রাজনীতিক জ্ঞানও নেই। এর থেকে মূর্খ লোক কি করে মানুষ আগামী দিন রাজনীতিতে দেখবে, এটা একটা বড় প্রশ্ন আছে। ধন্যবাদ। অর্জুন সিং আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। সব মিলিয়ে তীব্র রাজনৈতিক উত্তেজনা এই মুহূর্তে জগদ্দল এবং ভাটপাড়ায়। পুলিশ তদন্ত করবে এবং কারা গুলি চালালো, কিভাবে গুলি চললো, বেশ কয়েক রাউন্ড গুলি চলেছে বলে স্থানীয় সূত্রে উঠে আসি, যেমনটা অয়নও জানাচ্ছিল। এই মুহূর্তে পরিস্থিতি থমথমে ভাটপাড়া জগদ্দল এলাকায়। অয়ন, বলুন, আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন, দুজনকে ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।